এই মায়া, কি হয়েছে? কাঁপতেছো কেন? ভয় পাইছো নাকি? ভয় পাবো না? তোমার প্যান্টের পকেটে কি রাখা? একেবারে টুনটুনির মতন। আরে কনক দা একটা কলা খাইতে দিছিল, প্যান্টের পকেটেই রয়ে গেছে, বের করবো মনে ছিল না। আমি তো ভয় পেয়ে গেছিলাম, তুমি আবার টুনটুনি কাটটা পকেটে রাইখা দিছো কিনা। তোমার সাথে আমি 5 বছর প্রেম করলাম, কাল তোমার সাথে বিয়েও করলাম, তুমি আমাকে বিশ্বাস করতে পারলে না, মিথ্যে কথাই বললে। নে বড়া, আমি আবার তোকে কি মিথ্যে কথা বললাম? কেন তুমি ঘরে সাপ পুষে রেখেছো, আমাকে আগে বলনি? সাপ? কই, আমি তো কোনো সাপ পুষিনি। কে বললো তোমায়? কাল রাতে আমি নিজে চোখে দেখেছি সাপ আছে, আবার জানো আমি দেখলাম সাপটা 2টো ডিমও দিয়েছে। আরে কই তুমি? শিগগিরই এদিকে আসো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আরে কি তো হইছে, পাগল হয়ে গেলেনি? কি তা গুড নিউজ আছে? আজকে আমি এমন কাজ করেছি গর্বে তোমার বুক ফুলে উঠবে। আগে 34 হাসিল 36 বানাইছো, এখন 42 বানাই ঘুমাইবা নাকি তা? বারবার কেন ফোন দিচ্ছ? বলছি না আমি তোমার সংসার আর করবো না। এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই। কোন কথাটা শোনার জন্য? এই যে বলো না তোমার সংসার আর করবো না, শুনলে কলিজাটা জুড়াইয়া যায়। কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে, তোর কলিজায় আগুন ধরাইতে। অরুণ ভাই, একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? ঘন্টার মতো বাজতেছে। যেভাবে শুনতে পাচ্ছি, গরম বেশি তো তাই ঘন্টার আওয়াজ হচ্ছে। গরম বেশি হলে ঘন্টা বাজবে কেন? কোথা থেকে আসতেছে এই আওয়াজ? গরমের কারণে শর্ট প্যান্ট পরি নাই তো তাই ঘন্টা বাজে। এই কই তুমি? তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। কিরে কেমন আছো? কিরে কেমন আছো? হাই, তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? হাই, তুই আমার কথাটাকে ঘুরে বলতিছু কেন? আচ্ছা তো আচ্ছা তো শালা, আমি যা বলতেছি সেটাই ঘুরে ঘুরে বলতেছে। দানা দেখাচ্ছি মজাটা। আমি একটি কুত্তা। আমি তো জানি তুই একটি কুত্তা। এদিকে পৃথিবী সব সময় ঘুরছে, তা পৃথিবীর শ্বশুর ঘরের লোক কিছু বলে না। আর আমি সপ্তাহে একদিন ঘুরতে চলে যাই, মহাভারত হয়ে যাবে মহাভারত। ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো, তোমার লজ্জা করে না? পাশের বাড়ির ভাবিরে দেখো, এত সুন্দর, ভাই তো সপ্তাহে 10 দিন রোমান্স করে। 1 মিনিট, সপ্তাহে তো 7 দিন হয়, 10 দিন পাইলা কোথায়? বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে। আচ্ছা ভাবি, আমি যে আপনাকে রাতে ফোন দেই, আপনার জামাই দেখে না? জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে। বুঝলাম না, আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি? আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ ও করছি। আচ্ছা। শোনো বোনেরা, প্রথমে আমি বেকার ছিলাম, তারপরে বিয়ে করে একটা সংসার নামক চাকরি পেলাম। ওমা, এখানে এসে দেখি নো মাইনে নো ছুটি, অনলি ডিউটি। আবার মাঝে মাঝে কথাও শুনতে হয়, তাও আবার ফ্রিতে। কি রে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখায় আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। শালি কামডা করলো কি? একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। ওই আমি 2 বাচ্চার মা হওয়ার পরও তোমার বন্ধু আমার তারিফ করে। মাসুদ ক টক যদি আঙ্গে বাইরে আশেপাশে দেখি, বাইরে ঠ্যাং ভাঙ্গি হালামু। তুমি কি বা করে জানো মাসুদ কইছে? অতি ভাঙাচুরের ব্যবসা করে। আরে ভাবি, আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে, কানের তো পরেন না আপনি? না ভাই, আজ 3 বছর হয়ে গেছে কানেরটা পরি না, তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে। ভাইও তো বিদেশ গেছে প্রায় 5 বছর হয়ে গেছে, সব ঠিক আছে তো? বেডাগুলা মানুষের জাতো না, মন্ডায় চায় পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে। আচ্ছা, তোমার মা কি কাজ করে? লোকের বাড়িতে থালা বাসন মাজে। কেন তোমাদের নিজেদের থালা বাসন নাই? সবার যুবসাথীর টাকা ঢুকে গেল, শুধু আমারটাই ঢুকলো নাই। ওরা কি তবে আমার ফর্মটা দিয়ে ঠোঙা বানায় মুড়ি খাই নিল?
আচ্ছা তুমি হাঁসের ডিম, মুরগির ডিম, কোয়েলের ডিম একসাথে খাইতে দাও কেন? এগুলো স্বাদ তো সব একই। এটা বোঝানোর জন্য ঘরের বউ আর ভাবিরা একই জিনিস। বলো কি তাই নাকি? 1 মিনিট আসতেছি। এখন আবার তুমি কোথায় যাচ্ছ? চেক করে আসি বউ আর ভাবি একই জিনিস কিনা। মেয়েদের জন্মই হয়েছে অশান্তি করার জন্য, পারে না বাল ফালাইতে উড্ডে পায় বেন্যা রাত্রিরে। এদের কখনো দুর্বল ভেবো না, মেয়েরা পুরুষের থেকে অনেক সাহসী। তার মানে কি বলতে চাও মেয়েদের থেকে ছেলেরা দুর্বল? কোথায় লেখা দেখছো? যে কোনো পেপার খুলে দেখো, পুরুষের দুর্বলতার কাহিনীই খুঁজে পাবা। আরে কই তুমি, শিগগিরই এদিকে আসো, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আরে কি তো হইছে, পাগল হয়ে গেলেনি? কি তা গুড নিউজ আছে? আজকে আমি এমন কাজ করেছি গর্বে তোমার বুক ফুলে উঠবে। আগে 34 আছিল, 36 বানাইছো, এখন 42 বানাই ঘুমাইবা নাকি তা? ও বৌদি চলো না কোথা থেকে ঘুরে আসি। ঘুরতে যাবা? কোথায় ঘুরতে যাবা? চলো শ্মশানে যাই। শ্মশানে কি কোনো ঘোরার জায়গা হলো নাকি? ওখানে যাওয়ার জন্য লোকে মরছে। বৌদি তুমি যদি আমার এই কথাটার উত্তর দিতে পারো তাহলে তোমার আমি 10,000 টাকা দেবো। 10,000 টাকা? হ্যাঁ বলো 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 বলো। কদিনই ঢোকে না, ঢুকো কেন, পরের মেয়ে কান্দাও কেন? কি কথা এসব? আরে ভালো কথা কও 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 কও। ছি, আমি এসব কথা উত্তর দিতেই পারবো না। আরে সব বিবাহিত মেয়েদের হাতেই থাকে, বলো বলো বলো। আরে ছি ছি। বলে দিলাম তাও পারলে না, হাতেই থাকে। শাখা শাখা